ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যেকোনো ধরনের হামলা হলে তার ফল হবে সর্বাত্মক যুদ্ধ, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে জানান, ইরানের নেতৃত্বে আঘাত মানেই পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যার জবাব দিতে প্রস্তুত তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইরানের দিকে একটি বড় মার্কিন নৌবহর, যা তিনি আর্মাডা হিসেবে উল্লেখ করেছেন। তবে এই সামরিক শক্তি ব্যবহার করার প্রয়োজন পড়বে না বলে তিনি আশা প্রকাশ করছেন। পাশাপাশি ট্রাম্প ইরানকে নতুন করে সতর্ক করে বলছেন, দেশটির ভিতরে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এই প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টার কাছে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ বিকল্প চাইছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়ানো হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প এখনো সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি এবং অভ্যন্তরীণ বৈঠকে তিনি বারবার চূড়ান্ত পদক্ষেপের কথা বলছেন, যার ফলে পেন্টাগন ও হোয়াইট হাউস এমন সব পরিস্থিতি পরিকল্পনা করছে, যেখানে ইরানের শীর্ষ নেতৃত্বে ও লক্ষ্যবস্তু হতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক স্টেলথ ফাইট জেট। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই উত্তেজনা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষক।